গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি চলে এসেছি আমাদের ইলামবাজার সুকবাজার হাটে। সেখানে এসেছি এই কারণে, সেটা হচ্ছে আমি এখানে প্লাস্টিক কিনতে এসেছি। দেখুন ওই যে প্লাস্টিক, আর এদিকেও আছে, ওই যে যতীন দাঁড়িয়ে দেখছে। তাই এখান থেকে নিয়ে যাব আমার যে হাঁসের ফার্মের উপরে দেওয়ার জন্য। এই জন্য আমি হাটে এসেছি। তো চলুন দেখে নিই কীরকম জিনিস আছে। বন্ধু দেখলি, এইটা 1600 টাকা। এটা কীরকম মোটা আছে, এটা পাতলা একবারে। হ্যাঁ পাতলা তো। এটা কত ফুট চওড়া আছে ভাই? কত ফুট চওড়া আছে? 22 ফুট চওড়া, আর লম্বা 40। তা দেখুন এই একটা প্লাস্টিক আছে, এটা কিন্তু লাইলন বলছে, আর কিন্তু পাতলা। এটা 22 ফুট চওড়া, 40 ফুট লম্বা। দাম বললো কত? 1600 টাকা। বাবারে, অনেক দাম তো। পুরোনো মালের এত দাম? এটা নতুনের মতনই। হ্যাঁ একটু ইউজ করেছে আর কি। হ্যাঁ হ্যাঁ। ওখানে যে অ্যাড দেয় না যে প্লাস্টিকগুলো, ওগুলো কেমন? এই যে এলাম অ্যাড দেওয়া যে মালগুলো, সেই মালের কাছে। এই মালগুলো মোটা আছে কিন্তু, মোটা আছে কিন্তু এটা। হ্যাঁ রোদে ফেটে যায় না? না, এটা অ্যাড দেয় তো, এটা ফাটবে না। কারণ কি, এটা যে অ্যাডটা দিচ্ছে মোটামুটি 1-1.5 বছর থাকে। দেখুন কত বড় সাইজের মালগুলো তুলছে দাদা। ওইটা সাইজ কত? 10-20। ওটা ধরে দেখ বন্ধু, একটু মোটা রেখে দেখ তো মালটা। এই একটা মালটা দেখ না, কালো মালটা দেখ না, এটা দেখ। 10 ঠিক আছে, কিন্তু ছোট হয়ে গেছে। এই মালটা একটু সব ছোট ছোট, তার জন্য ভাবছি ওই মালটাই নিয়ে যাই। ওটা লাইলনের মাল বলছে, মালটাও ভালো হবে। একটা মাল চওড়া কিন্তু নেই এখানে, সবই ওই 12 ফুট 15 ফুট এরকম করে আছে সবই, কিন্তু বড় মাল নেই এখানে। তাই এখানে দাম শুধলাম 10/20 যে মালটা 400 টাকা দাম বলছে। কিন্তু এটা নিলে পরে আমার 4খানায় তো 1600 টাকা দাম। তাহলে এর থেকে কিন্তু ওই মালটা লাইলনের ওটা ভালো। সেই জন্য ভাবছি ওইটাই নিই, দেখি দাম দর কত করা যায়। ও তো 1600 বলছে, এবার আমরা গিয়ে একটু দাম দর করি, তারপরে দেখি কত টাকায় নেওয়া যায়। চলো বন্ধু, ওই মালই নিই চলো। ঠিক কত নেবে সেটা বলো। বলছি কি, এবার দাম বলো তুমি, ঠিক দাম কত নেবে তুমি বলো, আমরা বলবো নাকি? আমি 1200 টাকা বলছি ভাই, দেবে? যদি 1200 টাকা হয় আমাকে দিয়ে দাও। একটা দাম বলবো, বলো। 1400 পড়ে। হ্যাঁ ফাটা আছে নাকি এতে? কই? তাই এখানে 2-3 জায়গা পেরেক মারার ফুটো দেখছি। দেখি এখন কি করা যায়। আর ওইগুলো কিন্তু একবারে নিউ, মানে ওগুলো কোনো ফুটো নেই, কিছু নেই। তবু কিন্তু ওর থেকে মাল এটা মানে মজবুত হবে, কারণ এটা লাইলন। আর ওটা কিন্তু 1-1.5 বছর পরেও ফেটে যেতে পারে। তো এখন এই প্লাস্টিকটা নিলাম, এটার দাম পড়লো 1300 টাকা। লম্বা হচ্ছে 20/40। এই মালটারও আছে 2-4 জায়গায় একটু পেরেকের ফুটো আছে। ভাই ভালো করে ভাঁজ দিয়ে দিও, হ্যাঁ গাড়িতে করে নিয়ে যাবো তো। তো আমি এখন এই জায়গার থেকে যে ত্রিপলটা নিলাম, ত্রিপলটা ভালো আছে। 2-1 জায়গা ফুটো আছে কিন্তু অসুবিধা নেই, একবারে নতুনের মতন ত্রিপল। আর আপনাদের যদি কারুর ত্রিপলের প্রয়োজন হয়, তা আমার স্ক্রিনে কিন্তু আমি এই দাদাদের নম্বর দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। কীরকম? হ্যাঁ হ্যাঁ, ওয়ান টাইম ইউজ হয়েছে সেই ত্রিপল এখানে পাওয়া যাবে, কিন্তু দাম সস্তা। চলুন, কত রকম আইটেম আছে তোমাদের কাছে? 5-7 রকম। তো এনাদের কাছে 5-7 রকমের আইটেম পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। স্ক্রিনে যে নম্বর দেওয়া থাকবে সেটাতে ফোন করে আপনারা যোগাযোগ করে নেবেন। দাদা এই যে কিন্তু প্লাস্টিক নিয়ে আসছি, এবার উপরে আজকে লাগাও। আর গেট বানাচ্ছ নাকি? বেশ, দেখি আমি একটু সবাইকে দেখাই। আমি যে দরজাটা করেছি কালকে বলে গেছিলাম। জল আছে? থাক, জলে কী হবে। এই হচ্ছে আমার দরজা করা হয়েছে, এই একটা, ওই একটা, আর ওইদিকে একটা, না 3টে তো। আমি এনাদেরকে ফোন করে বললাম 3টেই করো, কারণ কালকে তো আমি হাঁসের বাচ্চা দেখে এসেছি। তা ওনাদের সঙ্গে যেভাবে কথা বলেছি, ওনারা বললো যে 3টেই কামড়া করুন,
বড় বড় সাইজের। সেই জন্য আমি একটা কামড়া ছোটো করতে চাইছিলাম, সেটা আর করলাম না, আমি বড়ই করে দিলাম, সবকটাই এক সাইজ করে দিলাম। এই জন্যে করলাম, ওরা আমাকে বললো যে হাঁসগুলো ছুটে বেড়াতে পারবে ভিতরে, বাচ্চা বয়সেই ছুটে বেড়াতে পারবে, আর ছুটলে বাচ্চা ভালো হয়, তার জন্যে সব কিছু বড়ো করে দিলাম। আজকে এখানে এই পর্যন্ত দেখালাম। কালকে মনার বাড়িতে এই দাদাকে নিয়ে যাব কাজ করতে দুর্গাপুর, ওখানে মনা যে জায়গাটা কিনেছে সেই জায়গাটা ঘিরতে দেবো আমরা, সেই জন্য আমি যাব মশারির নেট কিনতে। আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু পানাগড়ে গিয়ে মনার জন্যে নেট কিনে নিয়ে আসবো। তো যাই এখন নেট কিনে বাড়িতে ঘুরতে 6:30 বেজে যাবে। হ্যাঁ, একাই যাবো। বেশ। আর হ্যাঁ, না রেনকোট আছে গাড়িতে। সেদিন মরুর বাড়ি গেছিলাম, ছাতা ওখানে পড়ে আছে না, বেশ ঠিক আছে, সে আনা যাবে, কোনো অসুবিধা নাই, বাড়িতে আর একটা আছে তো। তাহলে আসি, তাহলে এখন যাই আস্তে আস্তে, ঠাকুরের নাম করে বেরিয়ে যাই। বেশ। আর এই যে জঙ্গলটা দেখছেন, এটা হচ্ছে কাকসার জঙ্গল। বর্ষার সময় জল পেয়ে গাছগুলো কত সুন্দর হয়েছে, আর রোডটা দেখুন, আর এই জঙ্গলটা খুব ভয়ঙ্কর, এই জঙ্গলটা আগে খুব ভয় ছিল। জঙ্গলের রাস্তাটা আমি বাড়ির থেকে বেরিয়ে যে দোকানে আসায় এসেছিলাম, সেই দোকানের সামনে চলে এসেছি। এই যে দোকানটা, এইখানে সব রকম মাল পাওয়া যায়, জালের থেকে শুরু করে নেট পেট সব আছে, সুতোর থেকে শুরু করে সব। তাহলে এখান থেকে যা যা মাল লাগবে সেগুলো নেব, আর কিছু জালও নিয়ে যাব, আর মনার বাড়ির জন্য মশারি নিয়ে যাব। তা চলুন আগে মালটা নিয়ে নিই। যেসব জিনিস কিনতে এসেছিলাম দোকান থেকে আমার কেনা হয়ে গেছে। চলুন এবার যাবো বোনের বাড়ি, কেননা পানা করছে, চলে এসেছি বোনের বাড়ি, উপর দিয়ে চলে যাব। তা যাওয়ার সময় দেখা করে যাই, আর যে জিনিস কিনেছি বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে তুলে দেবো। ইতির বাড়ি আমি চলে এসেছি, সবাই বসে আছে। কেমন আছিস? হ্যাঁ, আমার সঙ্গে চলে এসে, চল আমি নিতে এসেছি তো। ঘরে আটকে দিবি? হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ, এই নাও তোমার খাবার জিনিস, আর তোমার মা তোমার বাবার খাবার জিনিস। আজকে বলে পুজো, বললো যে মিষ্টি কিচ্ছু আনবি না, আমাকে বললো কিচ্ছু আনবি না আমাদের জন্য, শুধু জয়া ভালো খায় এগ রোল, চিকেন রোল এনেছি কিন্তু তোমার, ঠিক আছে? আর তোদের জন্য ওই যে পুজো করেছি বলে আম নিয়ে সব, এখন লাস্ট সিজন। হ্যাঁ দাদা, বস এসে বস। ঘরে কাজ চলছে নাকি? হ্যাঁ, কাজ চলছে বলে ঘর বাড়ি সব জিনিসপত্র ছিটানো, আমার গোছানো গাছানো নেই। এই কাজগুলো চলছে। হ্যাঁ, এই যে টিভির ক্যাবিনেট হচ্ছে, একটা ঘরে খাট অলরেডি হয়ে গেছে, মানে পুরোটা হয়নি, হয়ে গেছে। হ্যাঁ হয়েছে এই ঘরে। হ্যাঁ, এটা রেডি হয়ে গেছে। রেডি বলতে এই দিকের কাজ এখনো বাকি, এই সাইডটা না, নিচেটা রেডি হয়ে গেছে। এই যে এখনো তো ইয়ে তোমার গদি টদি কিছু আনা হয়নি। হ্যাঁ, এই যে হয়ে যাচ্ছে, সানমাইকা লেগেছে না সব? হ্যাঁ, সব প্লাই লাগবে সানমাইকা। হ্যাঁ, নিয়ে বলছে মাসে তুমি এখন এটাতে সও, হ্যাঁ, আর আস্তে আস্তে টুকটুক করে কাজ হচ্ছে। আর যে খাটটা বিয়েতে দিছিল বাবা, সেই খাটটা বাইরে এখন কোনা আছে, খাটটা অবশ্য ভেঙে গেছিল দাদা। এটা একটা ড্রেসিং টেবিল হচ্ছে, তাই তো? হ্যাঁ, আর এখানে এখনো অনেক কাজ বাকি আছে। এখানে তো অনেক কাজ বাকি। বেশ, ঘরে ঘরে আমরা চারিদিকে জিনিসপত্র, আমি বাড়ি যাব, হ্যাঁ তাড়াতাড়ি করে একটা চা করে দে, চা খেয়ে বাড়ি চা তো দেবো অবশ্যই, আগে আম খা কলা খা, তারপর না আমি আম কলা কিছু না, তোদের জন্য এনেছি। কিসের? পুজোর। বেশ, আচ্ছা এই মিস্ত্রির বাড়ি কোথায়? হ্যাঁ, ইলাম বাজার। বাহ, আরে দেখি চিনি, ঠিক আছে, তাও বলতে হবে তো যে মিস্ত্রিটা কোথা থেকে এসছে। তাহলে সারমাইকা সব ফেব্রিকুইট লাগাচ্ছ, তাই তো? ও ফেব্রিকুইট পবন, বেশ করো, ভালোভাবে করো, কোনো জায়গায় ফুলে টুলে যায় না, ঠিক আছে? হ্যাঁ দুধ চা খাস তো না? হ্যাঁ হ্যাঁ, দুধ চা দে, চিনি দিবে না কিন্তু। চিনি দেবো না, না তুই মাঝে একবার দুধ চা খেয়ে। তাহলে তোমাকে রেখে তোমার জেঠিমাকে নিয়ে চলে যাবো। আমরা লুকিয়ে লুকিয়ে চলে যাবো। তুমি লুকিয়ে লুকিয়ে চলে যাবে? এই স্কুটি নিয়ে আমি
চলে যাবো। স্কুলে নিয়ে হ্যাঁ। বেশ, তোমাকে আর তোমার দিদিকে রেখে যাবো বাড়িতে, ঠিক আছে? আমি দেখ তোদের বাড়ি তোরা থাকবি হ্যাঁ। আর আমাদের বাড়ি আমি চলে যাবো। হ্যাঁ এটা তোমাদের বাড়ি, এটা দাদা বানাইছে, দাদা চেপু এইটা আমার বাড়ি না, এটা তোমার জেঠিমার বাড়ি না, এটা তোমাদের বাড়ি। ও জেঠিমার বাড়ি আমাদের ওখানে। এটা বাংলাদেশ বাড়ি, এটা আমাদের বাড়ি। কে বলেছে? না, হ্যাঁ। আমার বাপের বাড়ি যেটা ওইটা আমাদের বাড়ি আর এইটা তোদের বাড়ি, তোর দিদি দাদার, তোর বাবার, তোর জিবুর। তো জেঠিকে নিয়ে চলে যাবো এখন। চল 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 চল, আমার সঙ্গে চল, চল চল আমি চলে যাবো। যাই দাদার, আমি চলে যাই গাড়িতে। বেশ, চা বানা, চা খেয়ে আমি তোকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ কোনো মতে আমার ছাড়বে না। তাই না? যেই আসবে শুধু বলো তো জেঠিটি নিয়ে যাবে, এরকম ধরে রাখবে, ছাড়বেই না মানে। বলে আমি যাবো, তুমি গেলেই আমি যাবো। বেশ, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। যাও, বেশ, চা তুমি বানাও চা করতে আমার দাও জেঠিমা। জন্য। তুমি বসো, এর হাতের রোল এখান থেকে বেশ, একটা নিয়ে খেয়ে যাও, নাও। তোমার রোল আছে তো, খাও। যাও, আমি চা বানিয়ে আসি। দাদা বস তুই। হ্যাঁ বেশ, তোমাদের এখানকার রোল কিন্তু আমি পানাগড়ে পাইনি, ঠিক আছে? কেমন হয়েছে বলো? ভালো কথা। দাদা, ভালো করে এখানকার? তোমাদের এই মিনি বাজারের রোল ভালো করে? ও, দাদা, হ্যাঁ তুই চা পরে খাবি। তাহলে? একটু কলা আর আম কাটি, আমি কলা তো আমি খাবো না। আম যদি দিস অর্ধেক, একটা আমের অর্ধেক, এক সাইড। তাহলে কলা খাবি না কেন? না, কলা আমি খাই না সেরকম একটা। আমিও খাই না অবশ্য, ঠিক আছে। নিয়েছিস পছন্দের জন্য। কাজ দিচ্ছি, তুই আম ধুয়ে কেটে মামাকে দে, আমি চাটা বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? এই আমটা দোকানদার বললো দারুণ আম, আরো অনেক অনেক আম ছিল। ইয়ে এসে ন্যাংরা আম? না না না, চোষা না কি একটা বললো জানি নামটা। চোষা আম না, ন্যাংরা আম রে না? ন্যাংরা আমের মতন দেখতে, কিন্তু ন্যাংরা নয়। তাহলে ভালো হয়েছে তো? আমি ওদেরও টিফিন দিয়ে দিই। ঠিক আছে, তুই এক কাজ কর, এবার দুটো যা দিবি দিয়ে আমাকে তাড়াতাড়ি চা করে দে, আমি বাড়ি যাবো। তাড়াতাড়ি করে দে। আসলে কত ভালো লাগে জানিস, এসেই চলে যাস, মনটা খারাপ লাগে না? আমি কোথাও আসতে পারি? দেখা যে হাঁসের ফার্ম করছি, আর কোথাও বেরোতে পারছি না আমি। এখন আর কোথাও যেতেও পারবো না। না, আমি এনগেজ হয়ে গেলাম ওইখানেই। তাই। আমি খাবো না মা। না, না তুমি খাও। অল্প নাও। না না তুমি খাও। এখন ইচ্ছে খা, খা। না, খা। এক কামড় খাবো। হ্যাঁ, খা। তাহলে মা যখন বলছে খেতে, তাদের একটু খেতে হয়। সামান্য এক কামড় দিলেও দিতে হবে। দে, সামান্য দিবি। নাও না। তার পাশাপাশি আমি প্রসাদ নিয়ে এসেছি। কেন হুম? প্রসাদ আমি কেন এভাবে নিয়ে এসেছি? বেশি হয়ে যাবে তোর দিলে, তোর ইচ্ছা মতন তুই নে, যেটুকু নিবি সেটুকু তুই তুলে নে। মিষ্টি তো, হ্যাঁ, ওই জন্য আমি ওই প্যাকেটটাই সন্দেশ দিলে সামান্য একটু ভেঙে দে। তাহলে প্রসাদ সামান্য একটু খাই। দে, ওইটুকুন হবে। না মা, ভালো করেছে, চিকেন রোলটা ভালো হয়েছে, তাই না? ভালো হয়েছে নাকি? একটু লঙ্কা ছিল, লঙ্কা খেলাম। লঙ্কা তো দুটো একটা দিয়েছে ও। আর খাও না মা তুমি? না, না, না। না আমি আর খাবো না, আর খাবো না, তুমি খাও। এবার মায়ের কাছ থেকে একটু খেয়ে নিলাম, আর একটু প্রসাদ খেলাম, এবার চা খাবো, তারপর বাড়ি যাবো। ও মা, হ্যাঁ, কোথায় গেছিলেন? একটু হাঁটতে গেলাম। আমি তো আসি তোমার খুঁজে আসলাম, তো পেলাম না। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। শরীরটা ভালো আছে এখন? শরীর আর ভালো কি যায় বাবা? দাঁড়া, একটু প্রণাম করে নি। আর প্রণাম করতে হবে না বাবা। বেশ বেশ, যাক। তুমি ভালো আছো তো? বাড়ির সবাই হ্যাঁ আছি, সবাই ভালো, বাড়ির সবাইও ভালো। ভালো থাকতেই ভালো। যাবে বেড়াতে? এখনই চলে যাবে? হ্যাঁ যাবে বেড়াতে। হ্যাঁ, তুমি তো অনেকদিন যাও না আবার। আর যাবো। কেন যাবো না? এখন কোথায় যাবো হে ভগবানই জানে। না না, এখনো কিছু হয় না তোমার। আমার এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, আর এদিকে ও এনেছিস দে, হ্যাঁ, চা আনো হয়ে গেছে। চাটা দিয়ে খেয়ে আমি তাড়াতাড়ি বাড়ি পালাই। তারপরে জানিস তো আজকে আজকে থাকবি? না না, পালালে হবে? কারণ কি বলতো, ওই সেই কামান্ডো তো আজকে আসছে, আবার আজকে আসবো? আসবে। তো আমাকে বললো যে বাড়িতে আছিস? আমি বলছি, না বাড়িতে নেই, পানাগড়ে যাচ্ছি। বলছে আমি 6:30 7টার মধ্যে ঢুকে যাবো ইলাম বাজার। ও, তো ওই জন্য একটু তাড়াতাড়ি যাই। আজকে দেখা হবে, কালকে ওর মনার বাড়ি যাবো, কালকে সারাদিন ওনার সঙ্গে দেখা হবে না আমার, ও। ঠিক আছে? তা ছোট জামাই আর মেয়ে গেছে না মনে করি? না, ওরা তো বাড়ি চলে এসছে। চলেছে? আমি কালকে যাচ্ছি, মনে হচ্ছে জায়গা কিনেছি না, ও, ওই জায়গাটা ঘিরতে হবে, ঘিরে দিয়ে আসতে বাঁশ টাশ দিয়ে, তারপরে প্লেয়ার দিয়ে ঘিরে, মশারি ওই নেট নিয়েছি, নেটটা দিয়ে বেঁধে একবার সব করে দিয়ে আসবো। তাহলে ওই এইগুলো ওই মোনাদের বাড়ি নিয়ে? হ্যাঁ, ওই একটা নেট আছে মনার, আর আমার ওইখানকার আছে জাল, ও, অনেক কিছু আছে আরো, ঠিক আছে? তো বেশ, বেশ, অনেক কথা হলো, এবার চাটা খাই, চাটা খেয়ে তারপরে বাড়ির দিকে এগোবো। আমার চা খাওয়া হয়ে গেছে, বসে গল্প করলাম অনেক সময়। এখন বোনকে বলছি বাড়ি যাই। মা, এখন
থাকবি চলি। না, আর কি বলবো। হ্যাঁ থাকো না মা আজকে থাকবো না, ওই যে জিনিসপত্র রয়েছে কালকে তোমার বড় দিদির বাড়ি যাবো, ওই যে নেট নিয়ে গিয়ে ওর মানে যে জায়গাটা কিনেছে ঘিরে দিয়ে আসি, ওই জন্য জার্সি করে দিয়ে আসি, মনের একটু সুবিধা হবে। জায়গাও তাহলে রয়েছে অনেকটা। সন্ধ্যাও লেগে গেছে, এখানে সন্ধ্যাবাতি দিচ্ছে আর আমিও এখন বেরিয়ে যাবো। মা তাহলে আসি, তোর মাকে কিছু বলবো না, তুই হ্যাঁ যখন বলেছিস আমি চলে যাবো। থাকতে বললাম না বাবা আসি তাহলে, ঠিক আছে। জিপটা বার করলে কেন তো? আমাকে যদি নিয়ে যাস না আমি কিন্তু এখন বোন নিয়ে চলে যাবো তোমার, কেন? দেখো আমি ইতির হাত ধরে বলছি নিয়ে যাবো, আর কিভাবে ওকে ধরেছে। আমি এখন যাই, কারণ সন্ধ্যা দিয়ে দিয়েছে, যেতে যেতে রাত হয়ে যাবে। আসি মা। খারাপ লাগে জানিস, আসলে চলে গেলে খুবই খারাপ লাগে, আসলে এত খুব ভালো লাগছিল। এত সময় গল্প করলাম, তুই নিয়ে আসিস। হ্যাঁ বেশ এক সময় করে আসবো, কিন্তু কাজে ব্যস্ত রয়েছি না খুব, কোথাও যেতে পারছি না জানিস তো। হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি। বেশ তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ সেই খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর এই বাড়িতে এখন ব্যাক করলাম। মাঝখানে বোনের বাড়িতেও অনেকটা সময় কাটিয়ে এলাম, বোনের বাড়িতে গেছিলাম, ছোটো বোনের বাড়ি। আর এই যে সব জিনিসপত্র নিয়ে এসছি। কই গো সন্ধ্যা, কি হলো? এই যে আইছো বৃষ্টিতে ভিজছো? না নদীর বিষয়ে মনে করা হয়নি তো, এই যে মনের বাড়ির ঘেরার জন্যে। আর এই যে আমি জাল কিনে নিয়ে এসছি। আমাদের চা। হ্যাঁ ওই যে খোকনের যে জাল, এই যে ফাঁসা, একটু বড় তো, আমারটা তো ছোট, আমি একই ফাঁসার জাল নিয়ে আসলাম ওই দোকান থেকে। আর একটা নিয়ে এসছি কই মাগুর লাঠাই জন্য, আমি যে হাঁসে ফার্ম করছি তার উপরে প্রচুর জল, হ্যাঁ তার উপরে প্রচুর জল, সেখানে পাতার জন্য এক কাজ করি। এগুলো তো সুতো, কালো ওগুলো সুতো ওই আমার আর ওই কালো সুতোটা লাগবে, আর এগুলো এই সুতো। সবই সুতো আমাদের ওই ওইসে লাগবে ওই ফার্মে। আর একটা ইয়ে আছে, এই আর জাল এই যে কোথায় দেবা? হ্যাঁ এই জাল কোথায় দেবা? এটা নেট আমার ফার্মে 4 হবে, আর ঘুরোতে হবে না, যেটা বাউন্ডারি দিচ্ছি। কত সুন্দর ডাক দিলা, হ্যাঁ মনে হয় যেন কি খাবার নিয়ে আইছো। এই যে এটা খাবার জিনিস। কাজে ধরে বসে থাকছি পিস। দেখো পুরো ডাক দিছে, আর ভাবলাম কিছু খাবার টাবার নিয়ে আইছে, বৃষ্টি টিষ্টি হইছে, বেশ। আর খালি হাতে চলে আইছে। ওখানে ইতির বাড়ি গেছিলাম, তাহলে ইতির বাড়িতে একটু দেরি হলো, নইলে আরো একটু আগে আসতে পারতাম। ইতির বাড়িতে গেলাম, বসলাম, আবার খাট টাট তৈরি হতো সেগুলো একটু দাঁড়িয়ে দেখলাম। আর তো প্রতিদিনই দেখি মোবাইলে। আর সত্যি কথা বলতে কি, কালকে মনার বাড়িতে যাব, ওর বাড়িতে যে কাজটা আছে, কালকে আমার যে মনীষ 4 জন আছে, 4 জনাকেই নিয়ে চলে যাব। কালকে একদিনে হয়ে যাবে ওর, ওখান থেকে কালকে কাজ করে আসি। আর ভিডিওটা বেশি বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। নেক্সট একটা ভালো ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য, ততক্ষণে